হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফাইন্যান্স অ্যাক্ট যেটা পাবলিশ হয়েছে, সেটাতে ট্যাক্স রেটের যে জায়গাগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলবো মূলত। এর আগে ফাইন্যান্স বিলের ট্যাক্স রেট নিয়ে কথা বলেছিলাম, এর মধ্যে কিছু অল্প কিছু চেঞ্জ আছে, চেঞ্জগুলো নিয়েই মূলত আমাদের কথা বলা। ওই স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে 26, 27 ও 27 হইতে 2030 ও 2031 কর বছর 5 বছরের জন্য আসলে কর হার এখানে 26, 27 এবং 27, 28-এর একটা স্ল্যাব করে দেওয়া হয়েছে। স্ল্যাবের মধ্যে যেখানে 3,75,000 ছিল, সেটা 4 লাখে করা হয়েছে, 4 লাখে শূন্য। তার পরবর্তীগুলো ঠিক আছে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এবং 20 লাখ। তারপর তার পরবর্তীতে অবশিষ্টের উপর 30%। কন্ডিশনগুলো একটু চেঞ্জ আছে, যে মহিলা করদাতা অথবা 65 বছরের উপরে যাদের হলো সিনিয়র সিটিজেন, তারা সীমা হবে 4,50,000। এবং থার্ড জেন্ডার এবং ডিসেবল পার্সনের ক্ষেত্রে আসলে হলো 5,25,000 হবে। গেজেটেড যুদ্ধভুক্ত মানে ফ্রিডম ফাইটার এবং জুলাই গণ অভ্যুত্থানের যেটা আহত গেজেটেড জুলাই যোদ্ধা যারা আছেন, তাদের হলো 5,50,000 হবে। এবং প্রতিবন্ধী পিতামাতার ক্ষেত্রে আইনানুগ অভিভাবক যেটা আগে 50,000 টাকা বেশি অধিক হবে, এটা ঠিক আছে। বাংলাদেশে অনিবাসীর ক্ষেত্রে মানে অনিবাসী এবং অনিবাসী বাংলাদেশে ব্যতীত এইরূপ সকল করদাতার জন্য অনুচ্ছেদটি প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে হলো যেটা আছে যে মোট আয় কর সীমা যে অতিক্রম করবে ন্যূনতম কর হার যেটা হলো 5,000 টাকা সর্বক্ষেত্রে হবে। এবং নতুন করদাতাদের যেটা 1,000 টাকা থাকবে, এটাও আগের মতোই ফাইন্যান্স বিলের যেটা ছিল সে তার মতো রয়েছে। এবার আমরা যদি 2028, 29 এবং 29, 30 কর বর্ষের জন্য যদি দেখি, তাহলে এখানে 4,50,000 করা হয়েছে, যেটা আগে আসলে 4 লাখ টাকা ছিল। এবং 3 লাখ টাকা 10% এবং 4 লাখ টাকা এগুলো এই স্ল্যাবগুলো ঠিক আছে, 4, 5 এবং 20 লাখ। এখানে অল্প কিছু চেঞ্জ আছে, যে 2,63,000, 50,000 পর্যন্ত 30%, অ্যান্ড রেস্ট অফ 2,63,50,000 টাকা পর্যন্ত 30%, এবং অবশিষ্ট টাকার উপরে 35%। এবং এই ক্ষেত্রে মহিলা করদাতা ফিমেল যারা আছেন, সেক্ষেত্রে 5 লাখ, এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে সেম 5 লাখ। এবং থার্ড জেন্ডার এবং যেগুলো ডিসেবল আছেন, তাদের জন্য 5,75,000। গেজেটেড ফ্রিডম ফাইটার এবং মানে জুলাই অভ্যুত্থানে 24-এর যে আহত গেজেটেড জুলাই যোদ্ধাদের যেটা কর আয় সীমা করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে 6 লাখ টাকা পর্যন্ত। এবং পিতামাতা বা আইনানুগ যেটা অভিভাবক যাদের হলো কর মানে ডিসেবল যেগুলো পিতামাতা, ডিসেবল পিতামাতার জন্য 50,000 টাকা অধিক এটা হবে, এটা ঠিক আছে। সেম এজ। আর মোট আয়কর সীমা যাতে 5,000 টাকা, এটা মিনিমাম ট্যাক্স করা হয়েছে। এবং ন্যূনতম কর হারের মধ্যে যারা নতুন অ্যাকচুয়ালি তাদের জন্য 1,000 টাকা করা হয়েছে। 2030 থেকে 2031 কর্মবর্ষের জন্য মূলত এটা 5 লাখ করা হয়েছে। এখানে চেঞ্জ আছে। আর 3 লাখ, 4 লাখ, 5 লাখ এবং 20 লাখের করা হয়েছে। 2,63,000 টাকা এটা করা হয়েছে, এটাও স্লাইটলি চেঞ্জ আছে। আর মহিলা করদাতা এবং সিনিয়র সিটিজেনদের জন্য হলো 5,50,000, এখানে থার্ড জেন্ডার এবং ডিসেবল পার্সন 6,25,000। এবং গেজেটের যুদ্ধভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এটা 6,50,000, যেটা তারপরে আর 50,000 টাকা এটা সেমই রয়েছে, 5,000 টাকা ও 1,000 টাকা রয়েছে। আমরা যদি কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, 2026, 27 হচ্ছে, 2030, 31 5 বছরের জন্য যেটা রাখা হয়েছে সেটাও আগের মতো রয়েছে। অল্প কিছু চেঞ্জ আছে, যে পাবলিক রিটার্নিং 22.5%। তবে এই ক্ষেত্রে মানে যদি ব্যাংকিং লেনদেন, সব ধরনের ব্যাংকিং লেনদেনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তাহলে উক্ত আয়ের উপর অ্যাকচুয়ালি হবে 20%। এবং উপভোক্ত ব্যবহার সম্পূর্ণ উক্ত মানে আয়ের উপর 20% হবে। আর এইরূপ পাবলিকলি ট্রেড কোম্পানি এবং পরিশোধিত মূল্য 10% কম ও আগেটা 10% শেয়ার আইপিও থাকতে হবে, এবং 10% যদি কম হয় তাহলে সেটা হয়ে যাবে 25%। এবং ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি উক্ত আয় হয় তাহলে 22.5% হবে। আবার দেখা গেল যে 2000 উক্ত বছরে কোম্পানি সঙ্গে তো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আসলে 27.5%। তবে সকল ধরনের যদি ব্যাংকিং ট্রানজ্যাকশন করে থাকে, সম্পূর্ণ করে থাকে, তাহলে 25% হবে। ব্যাংক, বিমা ও ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রেও পাবলিকলি ট্রেড জাস্ট 37.5%, এবং পাবলিকলি ট্রেড কোম্পানি নয় এমন 40% হবে। সিগারেট, বিড়ি, জর্দা
গুলসহ প্রত্যেক তামাক পণ্য ক্ষেত্রে 45% হবে, মোবাইল কোম্পানির ক্ষেত্রে 45%। তবে সত্য থাকে যে মোবাইল কোম্পানিগুলো ওহার 10% শেয়ার প্রি আইপিও প্লেসমেন্ট এবং 5% অধিক থাকবে এক্সচেঞ্জের মাধ্যমে তা হস্তান্তর করতে হবে পাবলিক ট্রেডের ও রূপান্তর, সেই ক্ষেত্রে করের হার হবে 45%। আরও সত্য আছে এখানে আইপিওর ক্ষেত্রে যে পরিশোধিত মূলধন বা পেড আপ যে ক্যাপিটাল নতুন 20% শেয়ার ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে হস্তান্তর করা হবে, সেসব ক্ষেত্রে প্রযোজ্য আয়করের 10% আয়কর রিয়াত লাভ করবে। তবে কোম্পানি ও ফার্মের ক্ষেত্রে কোম্পানি, ফার্ম ও ব্যক্তি সংঘ বাংলাদেশে অনবেশি যে এইরূপ সকল ক্ষেত্রে কর প্রযোজ্য হবে 30%। কোম্পানি নহে সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার কোম্পানি এইরূপ প্রস্তুতকারক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আসলে 45%। ফার্ম, ব্যক্তিসংঘ, কৃত্রিম ব্যক্তিসত্তা ও ট্রাস্টের ক্ষেত্রে আসলে 27.5%। সমবায় সমিতি ক্ষেত্রে মূলত 20%। এবং এইখানে যে চেঞ্জটা আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি তথ্য প্রযুক্তি শিক্ষাদান নিয়োজিত কলেজ ও আয়ের প্রযোজ্য ক্ষেত্রে 5% হবে, যেটা আগে 10% ছিল। সো এই ছিল চেঞ্জগুলো। এর মধ্যে আমরা যদি দেখি যে সারচার্জের ক্ষেত্রেও সারচার্জের ইস্যুগুলো মোটামুটি আগের মতোই আছে। আম, তারপরে যদি আমরা আরেক ইস্যুগুলো দেখি, এইগুলো আগের মতো আছে। কর রিয়াতের ক্ষেত্রে এখানে একটা কর রিয়াত নিয়োগকারীর ক্ষেত্রে হিসাব প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যান্য 10% এবং অথবা 25% অধিক কর্মচারী প্রথমে ব্যক্তির মধ্যে হইতে নিয়োগ করিলে কদারাকে 5% অথবা প্রতিবন্ধী ব্যক্তি কর্মচারীকে পরিশোধিত মোট বেতনের 75%, যাহা কম, কর রিয়াত প্রদান করা হবে কোম্পানিগুলোর ক্ষেত্রে মূলত। আবার দেখা গেল কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষে প্রতিষ্ঠানে কর্মরত জনবলের ন্যূনতম 10% অথবা 25% অধিক কর্মচারী থার্ড জেন্ডার ব্যক্তির মধ্যে নিয়োগ করিলে উক্ত করদাতাকে আরো 5% অথবা টার্জেনের কর্মসূচি পরিচিত মেথড 75%, যাহা কম, এই কর রিয়াত প্রদান করা হবে। এই ছিল মোটামুটি ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে যে চেঞ্জগুলো। আই হোপ আপনাদের মানে আরো ভিডিও গুলো ভালো লাগবে, যেগুলো আপনারা অবশ্যই রিকমেন্ড করবেন, কমেন্টস করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। ধন্যবাদ সবাইকে।